আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা নতুন আরো একটি পর্বে নিয়ে হাজির হয়েছি। এই পর্বে থাকবে কি, যে এই পর্বের সমস্যাটা হইলো জোড়াই কাজ। কোনো কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% হ্রাস পাবে। অর্থাৎ আমাদের যদি আমরা একটা কারখানার কথা চিন্তা করি, কারখানার যন্ত্রপাতি যা আছে এই যন্ত্রপাতিগুলোর মূল্য 5 বছরে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ 100 টাকা থাকলে 50 টাকা হয়ে যায়। তো 60% কত বছর, তাহলে 60% হ্রাস পাবে কত বছরে, এই সময়টা বের করবো। বের করার জন্য আমাকে এটা আমরা একটু টেকনিক্যালি সমাধান করতে হবে। সেটা হলো, প্রথমে 5 বছরে যে অর্ধেক হয়ে যায়, 5 বছরে অর্ধেক হয়, তো একটা নির্দিষ্ট হারে কিন্তু কমতে থাকে। যে নির্দিষ্ট হারে কমতে থাকে এই হারটা আগে আমাদের বের করতে হবে। অর্থাৎ এই হারটা যে আর এর মান বের করতে হবে প্রথমে। তো আমরা কিভাবে করবো এটা? তাহলে এখানে আমরা ধরে নেবো যে যন্ত্রপাতির মূল্য দেওয়া নাই, তো আমরা যে কোনো কিছু ধরতে পারি। তো আমি বলছি সহজ, যেহেতু 100 ধরবো আমরা, তাহলে সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ধরি যন্ত্রপাতির মূল্য পি ইকুয়াল টু 100 টাকা। আচ্ছা, তাহলে যন্ত্রপাতির মূল্য 100 টাকা হলে হ্রাস পায় 5 বছরে অর্ধেক হয়, তাহলে 5 বছর পর হয়। 5 বছর পর হয়, সেটা হলো পি টি, অর্থাৎ P5। এখানে পি টি এ যায় পি মানে হলো সময় আর কি। এখানে এই যে অবশ্যই যখন বের করবো আমরা টি দ্বারা সময়কে সূচিত করব, সেটা হলো কত, অর্ধেক হয়, অর্থাৎ 100/2, তাহলে 50 টাকা হয়। এখন আমরা বের করব কি, তাহলে অবশ্যয়ের হার। আর ইকুয়াল কত, অবশ্যই হারটা আগে বের করি আমরা। তো আমরা জানি পি টি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। ঠিক আছে, এটা হলো সূত্র, যেখানে আমাদের টি এর মান আছে কত, 50, পি এর মান আছে 100, 1 মাইনাস আর এর মান নাই, এখানে টি এর মান আছে 5, এটুকু আছে। তো ঠিক, আমরা এটাকে ক্যালকুলেশন যদি করি কি আসে, এটাই পাশে নিয়ে আসি, তাহলে 100, 1 মাইনাস আর এর উপর আছে 5 ইকুয়াল টু 50। তাহলে এই 100টা এখানে আছে গুণাকার, আমরা ওই পাশে ভাগ করবো নিয়ে, তাহলে কি হয়, 1 মাইনাস আর এর উপর আছে 5 ইকুয়াল টু 50 ভাগ হইলো 100। তো কাটাকাটি করলে হয় কত, 1/2, এর মানে হলো এখানে হাফ হয়, এটুকু পাইলাম। এখন এই পাশে 5 আছে, অর্থাৎ এই 5টা যদি দুই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, 1/5 হবে। 1 মাইনাস আর ইকুয়াল টু কি হবে, এই হাফকে আবার এটা লিখতে পারি 0.5। হাফকে কিন্তু 0.5 লেখা যায়, ক্যালকুলেটরে ভাগ করলে আসে, কারণ হাফ আর হাফ 0.5 আর হলো 1/2 একই জিনিস। তো এই পাওয়ারটা এখান থেকে বসে যদি নিয়ে যায় তাহলে কি আকার হবে, 1/5 আকার হবে। পাওয়ারটা হবে কি 1/5 আকারে। তো আমরা 1/5 পাওয়ার দিব ক্যালকুলেটর ব্যবহার করে। আমরা ক্যালকুলেটরটা ব্যবহার করি, কিভাবে করবো, 1 মাইনাস আর ইকুয়াল টু 0.5 এর উপরে 1/5, এই 1 ভাগ আগে 5 দিয়ে নি, কত হয়, 1/5, মানে 1/5 হইলে কত, 0.2। তার মানে 0.5 এর উপরে পাওয়ার দিব 0.2, পাওয়ার হলো 0.2। তাহলে এখানে আমাদের আসতেছে 0.87, 0.87 এইটুকু আসতেছে, এইটুকু আছে। এখন আমরা কি করব, আরটাকে এ পাশে নিয়ে যাই, এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, অর্থাৎ 1 এটা পাশে নিয়ে আসলে মাইনাস 0.87, আর এটা পাশে 8টা প্লাস হবে, 8টা কি হবে, প্লাস হবে। তার মান 8টাকে এই পাশে কল্পনা করি, জাস্ট এখান থেকে 1 থেকে এটা বাদ দিই, 1 থেকে এটা বাদ দিলে কত হয়, 0.13 হয়, 0.13 ইকুয়াল টু আর।
তাহলে এই 0.13 ইকুয়াল টু কত, আর অর্থাৎ আর এর মান এটা পাইলাম আমরা, আর এর মান হলো কত 0.13। এখন আমরা দেখব কত বছরে তাহলে 60% হ্রাস পাবে, এটুকু বের করবো, 60% হ্রাস পাবে। এখন আবার করব তাহলে, আবার 60% হ্রাসের মূল্য, 60% যদি হ্রাস পায়, 60% হ্রাসের মূল্য কত হবে, আগে ছিল 100 টাকা, এখন এখান থেকে 60% হ্রাস করব, কারণ 100 টাকা তো প্রথমে আমরা ধরিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে 60% হ্রাস করি, কত এর 100 এর 60%, 100 এর 60%, তাহলে 100 এর 60% যদি হ্রাস করি তাহলে কত, 100 বিয়োগ এখানে হলো 60, 40, অর্থাৎ 60% হ্রাস পাওয়ার পরে কত টাকা থাকে, পিটি ইকুয়াল টু থাকে 40 টাকা। তাহলে আমাদের মূল্য যদি 60% হ্রাস পায়, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বলছে যে কত সময় পর 60% হ্রাস পাবে, তো আমরা এই সময়টা বের করবো যে এত সময় পর 60%, তবে 60% হ্রাস পেলে কত হবে, 100 টাকা, 60% হ্রাস পেলে 40 টাকা থাকবে, এটাই আমরা দেখবো। এখন ঠিক এইটাই, পিটি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। তো পিটি এর মান এখানে বললাম 40 ইকুয়াল টু পি এর মান তো 100 আছে, 1 মাইনাস আর তো মান পাইছি না, আর মান এই যে এখানে আর মান পাইলাম 0.13, এটুকু পাইলাম, আর টি। তো টি এর মান বের করে এই পাশে নিয়ে আসি আমরা জাস্ট, তাহলে 100, এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 0.87 হবে, এর উপর হইলো টি ইকুয়াল টু 40। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটাই পাশে নিয়ে ভাগ করে দিই, তাহলে 0.87 এর উপর হইলো টি ইকুয়াল টু 40 আর হইলো 100, তো এটাকে ভাগ করলে 0.4 হবে, 0.4 হবে। তো ওই পাশে লগ নেই আমরা, লগ 0.87 এর উপরে দিই টি, আর এখানে লগ 0.4 দিলাম। ঠিক আছে, এখন এখানে টিটাকে সামনে নিয়ে আসি, লগারিদমের নিয়ম অনুসারে টি সামনে নিয়ে আসা যায়, তো সামনে নিয়ে আসছি, এখানে আছে লগ 0.87 ইকুয়াল টু লগ 0.4, তো এটা এখানে আছে, গুণাকারের বেশি নিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়, টি এর মান টি ইকুয়াল টু লগ 0.4 আর হইল লগ 0.87, এটুকুই দেখবে এখন কত হয়, ভাগ করবো ক্যালকুলেটর দ্বারা, লগ 0.4 ভাগ হইল লগ 0.87, 6 হয় 6.579 সামথিং, এইটাই মান হইব 6 অর্থাৎ 6.5 লিখতে পারি আমরা, 6.5 অ্যাপ্রক্সি দিয়ে, কারণ 6.5 বছর, 6.5, তাহলে 6.5 বছর, এটাকে আমরা তো লিখতে পারি কি 6 বছর 6 মাস, 6.5 কিন্তু এর মাথায় রাখতো, 6.5 এর মানে হলো 6 বছর 6 মাস পরে এটা 60% মূল্য হ্রাস পাবে। জাস্ট টি এর মান চাইছে, আমরা টি এর মানটা এটা বের করছি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্টে আমাদের পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।